তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই। গাদ্দার বেটা, তুই বেটা গাদ্দার বেটা। 10 টাকার বনরুটি খাবাইলে তো মানুষ তার সাথে কিছুক্ষণ চলে। যে লোকটা আমার একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি ডাক দেয়, চল দোস্ত কদ্দুর হাইটা আসি, ও বলবে মাত্র 1 সপ্তাহ আগে আমারে একটা বন আর একটা চা খাওয়াইছে, আজ গিয়া কেমনে মুখের উপরে মানা করি, আচ্ছা যাই কদ্দুর। 10 টাকার কৃতজ্ঞতা যদি হয় এতটুকু, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, তার কোনো কৃতজ্ঞতা নাই? তার কোনো কৃতজ্ঞতা নাই? তিনি একটা সেজদা প্রাপ্য না? আহা আহ ওই জিব্বা কেমন জিব্বা, যে জিব্বা একবার 24 ঘন্টা পার হয়ে যায়। এমন অনেক নাফরমান আছে, মুসলিম পরিচয়ধারী, তার মুখ দিয়ে একবার আল্লাহ এই শব্দটা বের হয়। এই হাইওয়ান, এই জানোয়ার জানেও না তার রব কি। মানুষ নামের এই পশু বলতেও পারে না তাকে সৃষ্টি করলো কি। এক পেট খানা খাইলো দুপুর বেলা, আগে বা পরে নাফরমান একবারও বলল না মালিক আপনার শুকর। এক মগ পানি পান করলো, রবের কাছে একবারও বলল না মালিক আপনি পান করাইছেন, শুকর আপনার, শুকর আপনার। 8 ঘন্টা রাত গভীর ঘুমাইলো, ঘুম ভেঙ্গে একবারও বলল না কে তারে ঘুম পাড়াইলো, কে তারে ঘুম থেকে জাগাইলো। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত অকৃতজ্ঞ হয় মানুষ? প্রিয় সন্তান, ভাবো, তোমার যদি 1 বিন্দু বিবেক থাকে, যাররা পরিমাণ আকল থাকে, দিমাগ থাকে, যদি পাগল না হইয়া থাকো, যদি মাতাল না হও, যদি প্রতিবন্ধী না হও, যদি সুস্থ সবল স্বাভাবিক বিবেকবান কোনো মানুষ হইতে পারেন, প্রত্যেকেই ভাবেন, আপনারা বাবারা ভাবেন, আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ না পড়ে প্রতিদিন পার করে দিতেছে, আপনারা কোনো কান্না নাই, আওয়াজ নাই, কোনো শব্দ নাই, আপনারা আরামসে বিড়ি খাইতেছেন, চা খাইতেছেন, চা দোকানে গপ করতেছেন, আপনারা বসে বসে কেবল ভাত মাছ বিল্ডিং জায়গা জমি এরই হিসাব করতেছেন। আহা, এত বেখবর মুসলিম মা বাবা হওয়ার কথা না। মুসলমানের মা বাপ এত বেখবর হওয়ার কথা না, এত বেখবর হওয়ার কথা না। এত বেখবর হইলে সন্তান টিকে না, পরিবার টিকে না, ফ্যামিলি টিকে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে ব্যক্তির সংশোধনে কি করতে হবে তা বলছে, ঘরের সংশোধনে কি করতে হবে তা বলছে, পরিবারের সংশোধনের জন্য কি করা উচিত আল্লাহ কোরআনে বলছেন, একটি সমাজের সংশোধনের জন্য কি করতে হবে আল্লাহ তা বলছেন, একটি রাষ্ট্রের সংশোধনের জন্য কি করতে হবে তা আল্লাহ তাআলা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতকে বারবার বলছেন, কোরআন বারবার শিখাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকের শুরুর কথা এটা বললাম, তোমরা এতটা দ্রুত দৌড় দিয়ে আইলা, অবাক লাগলো। এতগুলো ছেলে মাশাআল্লাহ অস্থির হইয়া দৌড় দিয়া 5 মিনিটের ভিতরে এই জায়গাটা খালি ছিল, এতগুলো মানুষ ছিল না। তোমরা এইভাবে দৌড়াইয়া সব আইলা। আপনারা ভাবেন, ইনসাফ করে দেখেন, তোমরা যাদের বয়স
30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো, তোলো ভাই, তোলো তোলো, লজ্জা করো, এমনি বলছি, তোলো। দেখেন, দেখছেন? নামাও, হাত নামাও। তাইলে বাবা এবার তোমরা বলো, এবার আমার একটা শুধু জরিপ কও, আমার একটা কথা বুঝতে, একজনই বুঝো, আমি ভোটের জন্য বলি না, কাজে সবাই সমানভাবে বুঝবে না বুঝবে এটা আমি জানি না, এটা মালিকের ফয়সাল। কিন্তু আমি একটা ছেলেই যদি বুঝো, আমি বলতে চাই এইখানে যে যদি 2, 4, 500 ছেলে হয়, ধরে নিলাম 500 ছেলে, তাহলে এই 500 জন কিশোর যুবক 30 বছরের নিচে যাদের বয়স, এরা ধরে নেন এরা সর্বোচ্চ এই আশপাশের 20 থেকে 30 কিলোমিটার জায়গার ছেলে। বোঝেন নাই হিসাবটা? সর্বোচ্চ 30 কিলো, তাহলে 30 কিলোমিটার। এখানে কোনো এখানে শ্রোতা নর্থ বেঙ্গল থেকে আসে না, হ্যাঁ ধরে নিলাম 30। তো এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ আসে নাই, এখানে কেউ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে আসে নাই, এখানে বরিশাল, খুলনা থেকে কেউ আসে নাই, এখানেরই আশপাশের 20 থেকে 30 কিলো ধরলাম আমি সর্বোচ্চ। তাহলে দোস্ত আমার কথাটা তুমি বুঝো, 30 কিলোমিটার এরিয়ার মুসলিম কিশোর যুবক 500 জন এখানে, এই 500 জনের মধ্যে যদি 450 জনে নামাজ না পড়ে, তাহলে এই জাতির সারাটা অঞ্চল, দেশটার হালাত কি? মুসলিম কিশোর যুবকের আমাদের ভবিষ্যৎ কি? এমন যদি হইতো যে পুরা বাংলাদেশ মিলাইয়া 10 কোটি মুসলমানের মধ্যে এই কয়জন শুধু নামাজ পড়ে না, তাইলে তো মনটারে বুঝাইতো। মনে করো 20 কিলোমিটারের ভিতরে যদি এত বেশি না বেনামাজি, তোমরা তাকাইয়া দেখো, তাহলে সারা দেশের চিত্র কি? আমাদের ইসলামের হার আত্মসমালোচনা করি আমরা, আমাদের সমালোচনা আমরা করি, মানে আমাদের ইসলাম, আমরা মুসলমান, আমাদের সন্তান নিয়ে আমরা ভাবি। তাহলে আগামী দিনে আমাদের পরিণতি কি হবে? রাষ্ট্রের ক্ষমতায় কে যাবে না যাবে সেটা তো ভিন্ন বিষয় রে বাপ, কিন্তু জান, মাল, ইজ্জত, আব্রুর নিরাপত্তা হবে কিনা? তোমার বোন নিরাপদ থাকবে কিনা? তোমার মা নিরাপদ থাকবে কিনা? তোমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা? তোমার ছোট্ট ভাই 4 বছরের, 3 বছরের, ও আখলাকের উপরে, চরিত্রের উপরে আগামী দিনে বড় হবে কিনা? তুমি ইনসাফ করো। একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি এভাবে আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, এর পরবর্তী জেনারেশন কি শিখবে? একটা ছেলে যদি 4 বছরের বাচ্চা যদি বুঝ হওয়ার পর থেকেই দেখে তার ঘরের প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল, সবাই সবার আপন জায়গায় মোবাইল টিপতেছে, এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেওয়ার মতো, একটা ভালো কথা শিখাবার মতো মার হাতে সময় নাই, বাবার হাতেও সময় নাই, বড় ভাইয়ের হাতেও সময় নাই, বড় বোনের হাতেও সময় নাই, প্রত্যেকেই নিজ নিজ মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই বাচ্চা কি নিয়ে বড় হবে? হ্যাঁ, ওকে আখলাক শিখাবে কে? বলো না আব্বা, ওকে মানুষ করবে কে? তোমার বয়স মাত্র 16 বছর, তোমার মোবাইলের আসক্তি এত বেশি, নারী তোমার এত দরকার হয়ে গেল, উলঙ্গ ছবি তোমার এত দরকার, নর্তকী তোমার এত দরকার। 16 বছর বয়সে তুমি নারীর আসক্তি এমন বুঝা লাইলা, মাত্র 18 বছর বয়সে তুমি নর্তকীর মজা এমন পাইয়া লাইলা। আহা, 30 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? 40 বছর পর্যন্ত হালাত কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে? এই গুনাহ কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য বললাম, একজন ভাবেন, একজন নওজোয়ান ভাই, একজন ভাবো, বাবারা আপনারা ভাবেন, আপনাদের সন্তান কোন দিকে যাচ্ছে আপনারা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা, বিশেষ করে কোন বাবা তার সন্তানের জন্য যা রেখে যায়, নবী বলছে সর্বোত্তম যেই হাদিয়া উপঢৌকন রেখে গেল তা হলো আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, সন্তানের উত্তম আদব আখলাক যে বাবা গড়ে গেল, সেই বাবাই তার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপঢৌকন দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন হুসনে আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। ওই সাহাবী ডান দিকে দাঁড়াইয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি আবার বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। এই সাহাবী আবার বাম দিকে গিয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছেন হুসনে আখলাক। এই সাহাবী আবার পিছন দিকে দাঁড়াইয়া আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি কি বুঝতেছো না? উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক। তুমি যদি 1000 বারও বলো, আমি মুহাম্মদ 1000 বারই বলবো। যার আখলাক নাই তার জীবনে কিচ্ছু নাই রে আব্বা। তুমি বুঝো না, পৃথিবীর কেউ বুঝে না। না, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তোমার চুলের কি হালাত, চেহারার কি হালাত। গুনাহ তোমারে কি করে বানাইছে কেউ বুঝে না। রাত 2টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। রাত 12টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। একাকী বন্ধুদের আড্ডায় তোমরা মোবাইলে কি করো, কেউ বুঝে না। না, সবাই সিরা খায় আর তুমি শুধু ভাত খাও না। তুমি শুধু চালাক এই পৃথিবীতে, না, আর বাকি সব বোকা। হে যুবক, মনে রাখো, তোমার মোবাইল দিয়া, তোমার কথা দিয়া, তোমার আখলাক দিয়ে তুমি যতগুলো ছেলেকে নষ্ট করতেছ, আল্লাহর কসম ওদের জীবনের সমস্ত গুনার সমপরিমাণ শাস্তি নাফরমান তোকে ভোগ করতে হবে। তোর মোবাইল থেকে যত ছেলে উলঙ্গ ছবি আর বেহায়া ছবি দেখছে, যতজনকে নষ্ট করার পিছনে তোমার অবদান ছিল, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এমন নাফরমান যে অশ্লীলতা ছড়িয়ে দিল, বেহায়াপনা ছড়িয়ে দিল, অসভ্যতা ছড়িয়ে দিল, আমি তাকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। আমি তোকে অপমান করব, আমি তোর বংশে পর্যন্ত অপমান করব। এজন্য কোন নাফরমান পাপী আর কোনদিন মানুষ নামে পৃথিবীতে উচ্চারিত হয় না। বা পরে আজীবন মানুষ পাপের নামে ডাকে। কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, এরপরে তাকে আজীবন মানুষ সুদখুর বলে। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদ নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে ও একটা জুয়ারি, ও একটা জুয়ারি। কোন জেনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ নামে ডাকে না। একটা চরিত্রহীন, একটা লম্পট, একটা জেনাকার, একটা ব্যভিচারী, একটা অসৎ, এই ছাড়া অন্য নামে বলে না। তোমার কপালে এটাই জুটবে। অন্ধকারের গুনাহ, আল্লাহর নবী বলছে, উম্মত, তোমার রাত্রি গভীরের একাকী গুনাহ, অন্ধকারের, খোদার কসম নবী বলছে, দিনের আলোতে আল্লাহ তোমার চেহারায় ভাসায় দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক পাপীকে চেনা যাবে তার গুনার চিহ্ন দেখে। গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে। এক বেলা নামাজ পড়তে মন চায় না, কারণটা কি বোঝো না? গুনাহ।
মসজিদে তোমার আজান হয়, তোমার কলিজার মধ্যে একটু নড়েও না, কারণটা কি? তুমি আস্তে, আজান হইছে, মুসল্লি মসজিদে ঢোকে, তুমি আস্তে এক সাইডে চলে গেলা। আহা, আমি বলি, আমি যে বলছি একটু আগে, আবারও বলি, প্রিয় ছেলেরা, বাবারা, একটা ছেলে মনে রাখো, যদি বিবেক থাকে তাকাইও, কোন মসজিদে যখন আজান হয়, তা আজানের শব্দ শুনলে সর্বপ্রথম যেই প্রাণীটা ভাইগা যায় ওটা হলো কুত্তা। এটা কুত্তার স্বভাব। কুত্তা আজানের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে, খেউ খেউ করে, আর ওইখান থেকে সরে যায়। এটা কুত্তার স্বভাব। তাকাইয়া দেখো। এই জন্য তুমি যখন চলে যাও আজান শোনার পরও মসজিদ ডিঙ্গাইয়া, তো সুযোগ থাকলে কুত্তার লগে একটা সেলফি উঠাইও, কারণ তোমরা দুইজন তো বরাবর। যদি সম্ভব হয় ওর সাথে একটা ছবি উঠাইও, সবাইকে জানায়ও আমরা দুইজনকে কেমন লাগতেছে, কমেন্টসে জানাবেন। সবাই জানাবে একরকমই লাগছে। ওইটাও পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করে না, তুমিও। ওইটাও সেজদা দেয় না, তুমিও। তাবাকান নালু বিন নাল, এক জুতা আরেক জুতা সমান হয়েছে। এটার আরবিতে কয় আর কি, তাবাকান নালু বিন নাল, দোনো জুতা সমান হয়েছে। ঠিক মতো লাগছে। সে কয় না জুতা পায়ে লাগছে নি, দেখো। তো বলে যে হ্যাঁ, ওই যে দেখো, অসভ্য, অসভ্যই নিজে হাসে। এবার বলো, কেমন লাগলো, এবার হেরে ধরো। এটাই আমি বলছি, এটাই বলছি ভাইয়া। মানুষ কোনোদিন ভালো নামে ডাকে না, তোমাকেও না, কাউকে না। কোন পাপী কোনোদিন মানুষের চোখে সম্মানিত হয়, মানুষ বোঝে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। আরবি ভাষায় বলা হয়, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। মানুষ বুঝে, মানুষ বুঝে। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ ইমানদারকে চরিত্রহীন বলে না, চরিত্রহীনকে, লম্পটকে ইমানদার বলে না। অতএব এটাই সত্য। আমি বললাম ভাই, প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। তোমার কথা শুধু তোমারে বললাম, এই পৃথিবী বাদ দাও, ঠিক আছে, তুমি স্বার্থপরের মতো হইল, কমপক্ষে নিজের নিয়ে একটু ভাবো, তবুও নিজেকে নিয়ে ভাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এটা বলছেন, বান্দা, আমি সূরা ফাতিহার প্রথম 4টা আয়াত পড়ছি, এই উদ্দেশ্যে বুঝাইতে চাইছি, লম্বা ব্যাখ্যা না। শুধু এই ছোট্ট কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতে বলছে, সূরা ফাতিহা প্রতিনিয়ত বলছে, প্রতিদিন আমাদের জবান দিয়া, সেই সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদের মুখ দিয়া উচ্চারণ করায় আলহামদুলিল্লাহ সূরাটা। একবার যেন বান্দা 1 মিনিটের জন্য ভুলে না যাও। ভুললে বিপদ আছে রে বান্দা। এই জন্য আল্লাহ বলছে, সকালে বলো আলহামদুলিল্লাহ, দুপুরেও বলো, বিকালেও বলো, সন্ধ্যায়ও বলো, রাতেও বলো, আউয়াবিন পড়লেও বলো, এশরাক পড়লেও বলো, চাষ্ট পড়লেও বলো, তাহাজ্জুদ পড়লেও বলো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও বলো, যত নফল পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, যত সুন্নত পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াজিব নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ফরজ নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো। বান্দা ভুইলো না, এটা তোমার খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বারবার দরকার, মনে রাখা দরকার, ভুলে না যাওয়া দরকার।